অলি আল্লাহদের রুহানি সুলতান আমরা। এই অলি আল্লাহর দল লইল, অলি আল্লাহদের দোয়ার ফসল হইল এই দল আল্লামা সাহেবুল্লাহ ফুলতলি হাতে গোনা সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম। নিশ্চয়ই অলি আল্লাহর দল, এরা অবশ্যই অবশ্যই এরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমি পারছি না, আপনারা আমারে বাধ্য করছে, ঠিক না নি কথা? আমি এখনো ভাই আর আমি কোনো প্রার্থী, আমার পক্ষ থেকে কোনো প্রার্থী না। দলে কি যেন একটা নজর আমার দিকে ফেলাইছে, এটা নেক নজর বলবো না কি বলবো আমি বলতে পারি। এই যে নজর, আমি বললাম আরো তো শত শত মানুষ আছে, আপনারা নির্বাচন করে। আমি অতটুকু এই বলতে চাই যে আমি ছাড়াও যদি এই আসনে অন্য কোনো ভাইকে মনোনীত করা হয়, এদিকে আপনারা ভোট দিবেন না? আপনাদের কি সমর্থন থাকবে না? একটু জুড়ে বলে থাকবে না? খালি এক ব্যক্তি নিয়ে সংগঠনই না, সংগঠনে আরো হাজার হাজার মানুষ আছে। আমার এই সংগঠনে একজন দুইজন নয়, অনেক মানুষ আছে, দক্ষ, যোগ্য, অভিজ্ঞ। এই ছাত্র দ্বারা নেতৃত্ব দেওয়ার মতো, এই বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো অনেক সিপাহসালার আছে, ঠিক কিনা না? একজন অযোগ্য মানুষ, আমি একজন অযোগ্য মানুষ, অদক্ষ মানুষ, আমার লাগি দোয়া করবা তো দোয়া ছাড়া উভয় দোয়া খাদো লাগেনি না লাগে না, সকল খাদো লাগে, দোয়ার লোকে ভালোবাসাও লাগে। আল্লাহর কাছে দোয়া করলে খালিশ ভাবে করা লাগে, ভালোবাসা নাইলে দোয়া কবুল হয় না। তো আপনারা দোয়া আছে তো ইনশাল্লাহ? ভালোবাসা আসেনি, মায়া আসেনি? এখন যান, এটা কিন্তু প্রমাণ হইব পরে, ঠিক আছে? পরে প্রমাণ হইব। বুটোর মাঠো গেলে সে আসেন, সে নাই, কত কিছু আছে না নিয়ত হিসাব নিকান, অনেক কিছু আছে। তো যাই হোক, আল্লাহ শুকরিয়া, আমরা যে আল্লাহ একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ হোকা। আমরা যে আজকে আল ইসলাম তালামি এখানে একত্রিত হয়েছি, আমরা খুশি নি? সবাই হোক খুশি নি? আরেকবার হোক আলহামদুলিল্লাহ। আমরা একতাবদ্ধ হইয়া থাকতাম, একতাই শক্তি, একতাই বল, একতার বিকল্প নাই, ঠিক কিনা না? আমরা এই যেভাবে একতাবদ্ধ হয়েছি, ইনশাআল্লাহ একতাবদ্ধ ভাবে এই ছাত্র দ্বারার উন্নয়নে আমরা কাজ করতে চাই। এই দেশ আমরা নাই, এই দেশ আমরা, এই দেশের সন্তান আমরা, নাগরিক আমরা। এই দেশকে সাজানোর দায়িত্ব, গড়ার দায়িত্ব আমাদের। সুতরাং এই দেশের উন্নয়ন করতে হলে সকল নাগরিককে দেশপ্রেমিক হতে হবে। সত্যিকার দেশপ্রেমিক হলে এই দেশ অবশ্যই উন্নতির শিখরে আরোহণ করবে, ঠিক কিনা না? সব কিছুর উন্নয়ন ঘটবে, খালি এক সাইডের না, সব সাইডের উন্নয়ন ঘটবে। যাই হোক, আমি এদিকে আর কথা বলছি না। তো আমরা যদি আল্লাহ তৌফিক দেয়, আল্লাহ পাক যদি আমাদেরকে পছন্দ করে, আল্লাহ পাকের যদি দয়া হয়, রহমত হয়, মায়া হয়, তাইলে হয়তো আল ইসলাম একজন প্রার্থীকে আল্লাহ পাক এই অঞ্চলের নেতৃত্ব সমাসীন করতে পারে, ঠিক কিনা না? আল্লাহ চাইলে পারেননি না, পারেন না? আর ক্ষুদ্র মানুষের আল্লাহ যোগ্যতা দিয়া পদে নিতে পারেন না নি হোকা? পারেন। যে আমরা যদিও দুর্বল সব দিক দিয়া, তারপরে আল্লাহ চাইলে পারেন। আল্লাহর হুকুম ছাড়া কোনটা হয়নি হোক আছে, এই হুকুম লাগেনি না লাগে না? আল্লাহর হুকুম ছাড়া এটা গাছের পাতাও নড়ে না। তো আল্লাহ চাইলে অযোগ্যরে যোগ্য বানাইতে পারেন না নি হোকা? পারেন। যে মানুষ অযোগ্য তারা যোগ্য বানাইতে পারে। তারপরে আল্লাহ চাইলে যেখানেও যেটা অসম্ভব, এটারও আল্লাহ সম্ভব করতে পারে। আল্লাহ চাইলে সমস্ত সমস্যারে সমাধান করিয়ে দিতে পারে। সব কিছুরে আল্লাহ পাক সহজের আয়ত্তের ভিতরে না দিতে পারে। এটা আল্লাহর কুদরতের ভিতরে আছে কিনা? নাই, আছে। আল্লাহ পাক যেন আমাদের সবার মঙ্গল করুন, সবাইকে ভবিষ্যৎ উজ্জ্বল করুন, এবং আমরা এই ছাত্র দ্বারাবাসী দলবত নির্বিশেষে সবাইকে ভাই ভাই হিসাবে আমরা একসাথে কাজ করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন দেশ এবং জাতির স্তরে। আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।